আল্লাহর বান্দা গ্রামের মধ্যে যদি এরকম একটা কোন আল্লাহর বান্দা কাজ করতে পারে ইনশাআল্লাহ নেকি পাবেন। কি কালকে আপনি ইফতারির যেটা সামান আছে সামান নিয়ে চলে যাবেন, আপনি মসজিদে চলে যাবেন মাগরিবের আজানের আগে, আর ওইখানে আপনি ইফতারি করবেন, কিন্তু আপনি আর বাড়িতে আসতে পাবেন না। খুব গ্রামে যদি মাইয়া থেকে যায় তাও আপনি তার জানাজাতে যেতে পাবেন না, যাওয়ার দরকার নাই। কোনো মানুষ বেমারি হালাতে থাকে তাকে দেখার জন্য ইয়াদাতের জন্য আপনার যাওয়ার দরকার নাই, আপনি বাড়িও যেতে পাবেন না। খুব স্ত্রীর সাথে যদি আপনি গল্প করতে চাহেন, পর্দার সাথে আপনার স্ত্রী দেখা করতে আসে তো আপনি গল্প করতে পাবেন তার সাথে, বাড়িও যেতে হবে না। এই যে সামনে 10টা দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব বড় ফজিলত আছে। গোটা রোজার মাস ফজিলত, কিন্তু রোজার মাসের মধ্যে 10টা দিনের ফজিলত। যদি পারেন কোন আল্লাহওয়ালা আল্লাহর বীর মুজাহিদ আপনি আমল করবেন, একটা আমল বাঁচিয়ে দিয়েছি। এই 10টার মধ্যে একটা রাত শাবে কাদার আছে। শাবে কাদার জানেন না? জানেন না? হ্যাঁ, যাকে আল্লাহ লাইলাতুল কাদার বলেছেন। লাইলুল মানে রাত, কাদার মানে ইজ্জত। ফার্সিতে শাবে কাদার, শাব মানে রাত, কাদার মানে ইজ্জত, ওইটাই কথা। এতে আছে একটা ইতিকাফ, যেটা আমরা সবাই জানি না। ইতিকাফ বুঝেন? বিহারের মধ্যে আছে এগুলা প্রথা। ইতিকাফ এর মধ্যে আছে একটা ফিতরা, এরকম ভাবে কিছু আমল আছে। তো প্রথমে ইতিকাফের কথাটা বলে দিই আপনাকে। ইতিকাফ কখন করবেন? আজকে 19 রোজা রাখলাম না, হানা বলেন একটু, কালকে 20 রোজা হবে। এবার কোন আল্লাহর বান্দা গ্রামের মধ্যে যদি এরকম একটা কোন আল্লাহর বান্দা কাজ করতে পারে ইনশাআল্লাহ নেকি পাবেন। কি কালকে আপনি ইফতারির যেটা সামান আছে সামান নিয়ে চলে যাবেন, আপনি মসজিদে চলে যাবেন মাগরিবের আজানের আগে, আর ওইখানে আপনি ইফতারি করবেন, কিন্তু আপনি আর বাড়িতে আসতে পাবেন না। খুব গ্রামে যদি মাইয়া থেকে যায় তাও আপনি তার জানাজাতে যেতে পাবেন না, যাওয়ার দরকার নাই। কোনো মানুষ বেমারি হালাতে থাকে তাকে দেখার জন্য ইয়াদাতের জন্য আপনার যাওয়ার দরকার নাই, আপনি বাড়িও যেতে পাবেন না। খুব স্ত্রীর সাথে যদি আপনি গল্প করতে চাহেন, পর্দার সাথে আপনার স্ত্রী দেখা করতে আসে তো আপনি গল্প করতে পাবেন তার সাথে, বাড়িও যেতে হবে না। কিন্তু হ্যাঁ, যেমন আপনার মসজিদে ল্যাট্রিন আছে আলহামদুলিল্লাহ। এবার কোনো মসজিদে ল্যাট্রিন নাই, এরকম আছে না নাই? এবার পায়খানা করতে কোনটা যাবে রে ভাই? তো যদি চাহে যে আমি পায়খানা করতে বাড়িতে যাবো তো যেতে পারে, আর যদি ব্যবস্থা মসজিদে থাকে তো পায়খানা মসজিদের ল্যাট্রিনে করবে, বাড়িও যেতে পারবে না। খানার টাইম হবে, বাড়িতে যারা লোক আছে ওরা টাইমে পৌঁছে দিবে। এবার যদি এর কোনো মানুষ আছে যে বাড়িতে কেউ নাই, ওই একটাই আছে, তো বাড়িতে যাও খানাটা নিজে খাইতে পারবে। ওকে কতদিন থাকতে হবে? 20 রোজা ইফতারি এখানে করবে। এবার ঢুকলো যে মসজিদে, কোন একটা কোনাতে জায়গা নিয়ে নিবে। এবার 20 থাকবে, 21, 22, 23, 24, 25 করতে 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 একবারে রমজানুল মুবারকের মাসের চাঁদ ঈদের চাঁদ দেখবে। চাঁদ দেখা পর যদি ইচ্ছা করে যে আমি বাড়িতে আসবো তা আসতে পারে, না হলে ঈদের নামাজ পড়ে আইসা তখন বাড়িতে ঢুকবে। একে বলে ইতিকাফ। আর একটা আছে কি শাবে কাদার। শাবে কাদার কি হয়? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা, বড় বড় সাহাবীরা একদিন মসজিদে বসে আলোচনা করছেন যে হারে আগেকার নবীরা 1000, 2000 বছর করে বেঁচেছে, মানুষ যে যত বেশি বাঁচবে অত বেশি নেকি করতে পাবে না ভাই? আপনারা হানা বলেন, পাইবে। তো আগেকার নবীরা 1000 বছর করে বেঁচেছে, আর আমরা কি আল্লাহ 60 বছর, 70 বছর, 50 বছর যে টাইম দিয়েছে, তো ওদেরকে মোকাবিলা করতে পারবো নাকিতে? পারবো? হানা বলেন, পারবো? এই গল্প সল্প করছেন। আল্লাহুস সামাদ। যেমনই এগুলা প্রশ্ন হলো, আল্লাহ রাসূল হুজরাতে বসে বসে কিন্তু সাহাবীরকে কথা শুনছেন। কথাটা তো ঠিকই। এবার আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যাও আমার নবীকে উত্তরটা দিয়েছো। এবার জিবরিল আমিন আইলেন, আসাফার রাসূলকে বলে দিলেন, আল্লাহ রাসূল গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মুখস্থ আছে বেশিরভাগ, আছে না নাই? ওরে আল্লাহ, কোনদিন কি চিন্তা ভাবনা করেছেন আল্লাহ কোরআনটাতে কি বলতে চান? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে,
যাও যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, আমার নবীর সাহাবীরা তাকে প্রশ্ন করে দিয়েছে, যাও যাও তাদের জন্য একটা সুন্দর খুশখবরি নিয়ে চলে যাও, তাদের জন্য একটা মেসেজ নিয়ে চলে যাও, তাদের জন্য একটা পায়গাম নিয়ে চলে যাও। কি পায়গাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার যখন তারপরে ওহী হলো, নবী যে সাহাবায়ে কেরামকে যখন কোরআন আয়াত শুনিয়ে দিলেন, ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম শুনতে না শুনতে তাদের মুখে খুশি ফুটে গেল। নারে তাকবীর! তারা আরবি জানতেন, আরবি বুঝতেন, বুঝে নিলেন। আমরা তো সবে আরবি জানি না, নাকি জি ভাই? আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন শাবে কাদর আমি নাজিল করেছি, আমি আমার পাক পবিত্র কোরআন লাইলাতুল কদর আমি নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নবীকে বলছেন, নবী গো, আপনি কি জানেন শাবে কাদর কি জিনিস? শাবে কাদর কাকে বলে? শাবে কাদরে কি হয়? আপনি কি কথাটা জানেন? আল্লাহ বলছেন আবার উত্তর দিয়ে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কাদর হলো 1000 মাস থেকে উত্তম আফজাল। 1000 মাস আপনি মোবাইলে দেখবেন কলকোটার করে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসকে 1000 মাস বলা হয়। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে শাবে কাদরে এত নেকি দিয়েছেন, লাইলাতুল কদরে এত ফজিলত দিয়েছেন, যারা লাইলাতুল কদর পাবে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে কতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ! কত বছর? 83 বছর 4 মাসের নেকি। কিন্তু আমরা তো সেই রাত্রে নাকে আর কানে তেল দিয়ে আমরা শুয়ে থাকবো। যাইবে কে? ওই ছোট ছোট বেটি ছেলেগুলা জাগবে। আপনার গ্রামে আছে কি না, কেমন কে জাগছে না জাগছে? ওই ছোট ছেলেগুলা জাগবে যার এখানে গুনাহ হয়নি। আর বিস্কুটের পকেট, ওরে আল্লাহ, দিন থেকে চান্দা করবে ওরা, নাকি দিন থেকে চান্দা করবে। খের যাও, একটা উৎসাহ তো ভিতরে আছে, আমরা বড় মানুষ যাব না খুব। রে মুসলমান, বলবেন মাওলানা সে রাতটাতে কি হয়েছে মাওলানা? ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছে যেদিন শাবে কদর হবে, যেদিন লাইলাতুল কদর হবে, সেই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে এত ফেরেশতা দিবেন, এত ফেরেশতা পাঠাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মনে হয় এই জমিনের উপরে, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত কোনো এমন জায়গা নাই যে জায়গাতে সেই রাত্রে আল্লাহর ফেরেশতারা থাকে না। এত ফেরেশতা আছে। ওয়ার রূহ, জিবরিল আমিন তাও আছে। কি নিয়ে আসবে? মিন কুল্লি আমর, সমস্ত আল্লাহর হুকুম নিয়ে তারা সে রাত্রে আসবে। সে রাত্রে যদি আপনি বলেন, আল্লাহ আমার একটা সন্তান হয় না, আল্লাহ জি 10 বছর হয়ে গেল বিয়ে, আল্লাহ তুমি একটা সন্তান দান করো। বন্ধুরি, সেই যদি শাবে কদরের রাত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহকে যদি কান্দা কান্দা বলেন, মাবুদ 11 মাস কত আল্লাহ জেনা ব্যভিচার করেছি, চুরি করেছি, যা ডাকাতি করেছি, কত নামাজ ছেড়েছি, আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি মাফ করনেওয়ালা। মাবুদ রে, তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি আমার গুনার কথাটা জানো। আল্লাহ তুমি আমার গুনাহটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবার বলবেন, মাওলানা শাবে কদর কতক্ষণ থাকে? 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে, 10 মিনিট থাকে, 5 ঘন্টা থাকে, কতক্ষণ থাকে? আল্লাহ বলেন, হাত্তা মাতলাইল ফাজরি, সূর্য ওঠা পর্যন্ত শাবে কদর থাকে। কত মানুষকে দেখবেন, আরে শাবে কদর এক চোখের পলকে চলে যাবে, এরকম শুনেছেন না? এগুলা ভুল কথা। আল্লাহ বলছেন ফজর পর্যন্ত থাকবে। কিন্তু হ্যাঁ, শাবে কদর সবাই দেখতে পাবে না ভাই, সবাই জানতে পারবে না। শাবে কদর দেখার জিনিস লয়, সবাই বুঝতে পারবে না খুব। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর শাবে কদর যখন হবে তা আমরা কেমন করে বুঝবো যে আজ শাবে কদর হলো? ওর কিছু আলামত তো হওয়া চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, শাবে কদর আলামত হলো যেদিন শাবে কদর হবে সেই দিন হয়তো মেঘ হবে, 1 ফোঁটা হোক, ঝমঝম করে হোক মেঘ হবে। মেঘ না হইতে গেলে চিলিক মারবে আকাশে, মেঘ না হইতে গেলে মেঘ ডাকবে, না হইতে গেলে রাতটা অন্য অন্য রাতের মতন আলাদা বুঝাবে, হালকা হালকা ভাব বুঝাবে। এবার রাসূল বলছেন, সাহাবীরা, এবার যখন সকাল বেলাতে সূর্যটা উঠবে, সূর্যটাতে তাপ হবে না, সূর্যটাতে এরকম ভাবে ভোল্টেজ হবে না যেমন অন্য অন্য দিন হয়, তখন তোমরা বুঝে নেবে আজকে শাবে কদর। এই কথাটা যখন শুনলে
শুনলেন আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করে দিলেন, হুজুর আমি যদি জানতে পারি আজকে শাবে কাদার, আমি যদি বুঝতে পারি আজকে শাবে কাদার, তাহলে ওই টাইমে কি দোয়া করব, ওই টাইমে কি চাহবো গো নবীজি? নবী বললেন, বিবি রে, শাবে কাদার যখন তুমি পাবে, শাবে কাদার যখন তুমি জানতে পারবে, তখন এই দোয়াটা তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শাবে কাদারের দোয়া। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে কি? আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি হলা মাফ করনে ওয়ালা, তুমি হলা ক্ষমা করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি মাফ করো আল্লাহ তাকে ভালোবাসো, আল্লাহ যাকে তুমি মাফ করো ক্ষমা করো তাকে তুমি ভালোবাসো, ফাফু আন্নি, আল্লাহ আমি তোমার গুনাহগার পাপী খাতাকার বান্দা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াগালা মাঝে মাঝে পড়বেন। এবার বলবেন, হাজি মাওলানা শাবে কাদার জাগবো কেন করে? এখনকার শাবে কাদার জাগছে, আমরা যে জাগছি শুধু কোরআন তেলাওয়াত করা, শুধু কোরআন তেলাওয়াত করা, শুধু কোরআন পড়া। জি না, কোরআন তো পড়বেন, পড়তে হবে, কিন্তু নিয়ম যেভাবে জাগার সেভাবে আমাকে আপনাকে জাগতে হবে। শিখালেন, আজকে শিখাচ্ছি। এই যে কালকে থেকে না জাগতে হবে, দিন যাওয়ার পরে। শাবে কাদারের রাত হলো 5টা, একটা 20 রোজার পর 21 রোজার রাতে, 22 যাওয়ার পর 23 রোজার রাতে, 24 যাওয়ার পর 25 রোজার রাতে, 26 যাওয়ার পর 27 রোজার রাতে, 28 যাওয়ার পর 29 রোজার রাতে, 5 দিনের মধ্যে এক রাত শাবে কাদার আছে ভাই আমার। তাহলে এই 5টা রাত জাগবেন কেমন করে? সবাই কি বলছি জাগবেন ভাই। কে জানি কখন আল্লাহ কার কোন আমলটাকে কবুল করবেন সেটা আল্লাহ জানেন। যেদিন আপনি শাবে কাদার জাগবেন সেদিন এশারের নামাজ পড়বেন আর 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে আসবেন। আপনি জরুরি নয় যে আপনাকে মসজিদে জাগতে হবে শাবে কাদার, বার তো আপনি জাগতে পারেন, ছাদের পরে জাগতে পারেন, নিজের বাড়িতে আপনি জাগতে পারেন, যেখানে আপনার সুবিধা হবে আপনি জাগতে পারেন। এবার কি করবেন? এশারের নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে এলেন। আসার পর যদি আপনার ইচ্ছা হয় যে 1 ঘন্টা আরাম করবো, গোটা রাত জাগতে তো হবে, তা আপনি আরামও করতে পারেন। আর যদি বলেন না আমি আরাম করব না, তাহলে আপনার ব্যাপার। এবার আপনি কি করবেন? কোরআন মাজিদ পড়িতে লাগেন। বলবেন, হাজি মাওলানা আমি যে কোরআন পড়িতে জানি না, আছে না এরকম মানুষ, জানি না। তা আপনি শুনেন, যারা বসে পড়ছে ওরকে শুনেন। এবার বলবেন, হাজি মাওলানা আমার বাড়িতে কেউ জানে না কোরআন, কাকে শুনবো? কেউ যদি না জানে তা আপনি উজু টুজু করে নেন, আর উজু টুজু করে নমাজ চালু করে দেন আপনি। এবার নমাজ, তারাবির নমাজ কয় রাকাত? জোরে বলেন। আর তাহাজ্জুদের নমাজ? তাহাজ্জুদের নমাজ 8 রাকাত। অন্য মাসে যেটা তাহাজ্জুদ, রোজার মাসে ওইটা নমাজের নামই হলো তারাবি। নমাজে যেটা রমজান মাসে যেটা তারাবির নমাজ, অন্য মাসে ওর নাম হলো তাহাজ্জুদের নমাজ। এবার আপনি নমাজ পড়তে শুরু করেন। কেমন করে নমাজ পড়বেন? দেখলেন রাত 10টা 11টা হয়ে গেল, এবার নমাজ পড়তে লাগলেন। 1 রাকাত পড়তে কমসে কম 8 ঘন্টা লাগাচ্ছে আপনার, 8 ঘন্টা তেলাওয়াত করেন। বললেন, মাওলানা শুধু সূরা ফাতিহার কুল আল্লাহ ছাড়া কিচ্ছু জানি না, 8 ঘন্টা কেমন করে পড়বো? এখানে প্রশ্নটা জাগে না? সুবহানাল্লাহ। আপনি আলহামদু সূরা পড়েন আর একটাই সূরা জানছেন মনে করেন, বা 2টাই 3টা 5টাই জানছেন, ও কোটা কি আপনি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন রেখাতে। একবার কুল আল্লাহ পড়া হয়ে গেল তো হাত পায়ে আছে, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন। পড়তে পড়তে যখন দেখবেন যে আপ খাসতে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে, তখন আপনি রুকুতে যান। রুকু দোয়া পড়েন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, যত পারবেন পড়িতে থাকেন রুকুর দোয়াটাকে। এবার দেখবেন যে আমি ক্লান্ত হয়ে গেছি, তখন আবার সামি আল্লাহু লিমান বলে আপনি দাঁড়ান, দিয়ে প্রথম সাজদাতে আপনি পড়ে যান। সাজদাতে আপনি পড়ে গেলেন, সাজদার দোয়া পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন। দেখবেন আমি ক্লান্ত হয়ে গেছি, খাস্তানা হয়ে গেছে, তখন আপনি সাজদা থেকে উঠেন আর দিয়ে পড়িতে লাগেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। যত পারবেন পড়েন। এর মানে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, এটা দোয়ার মানে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। যত পারবেন পড়েন। এবার পড়তে পড়তে দেখলেন আমি এখন ক্লান্ত হয়ে গেছি, আবার সিজদাতে পড়ে যান আপনি, আবার সিজদার দোয়া লম্বা করে পড়িতে থাকেন, পড়িতে থাকেন, পড়িতে থাকেন। এইবারে পড়তে পড়তে দেখলেন আমি ক্লান্ত হয়ে গেছি, তখন দ্বিতীয় রাকাতের জন্য আপনি উঠেন। এরকম করে যদি 8 ঘন্টা পড়েন তো 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগবে? জোরে বলেন। 1 ঘন্টা লাগবে। এবার 2 রাকাত পড়ে আপনি একটু আরাম করেন। কেমন আরাম? পারেন তো কোরআন পড়িতে লাগেন না, তো এই সূরাগুলো মনে মনে আপনি পড়িতে লাগেন।
এবার আপনি আধ ঘন্টা এদিক ওদিক করলেন, আবার পড়িতে লাগলেন নমাজ। উজু আছে তো ঠিক আছে, না আছে উজু করে আবার নমাজ পড়িতে লাগলেন এরকম ভাবে লম্বা লম্বা করে, আবার 1 ঘন্টা আপনার কেটে গেল। এবার আপনি এদিক ওদিক করলেন, আবার নমাজ পড়লেন এরকম করে করে। এবারে করতে 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 দেখবেন যে আমার নমাজ এখন শেষ হইতে আসছে বা শেষ হয়ে গেল। বেতুর টেতুর পড়লেন, এবার দেখবেন যে আমি এখন 3:30টার সময়তে সাহারি খাবো। এইবারে আপনি আধ ঘন্টা সময়টাকে হাতে রাখেন, যেমন এই ঘড়িতে 3টা বাজলো, আল্লাহুস সামাদ। আপনার বাড়িতে যদি ওরকম কোনো রুম বানা থাকে, ওই রুমে চলে যান একান্তিতভাবে, যেখানে আপনার বিবি আপনাকে যাবে না, ডিস্টার্ব করবে না, আপনার ছেলেরা ডিস্টার্ব করবে না, যেখানে আপনার কানে কোনো আওয়াজ যাবে না, বা মসজিদের কোনো কোনাতে লেগে যান আর দোয়া করতে শুরু করেন। প্রথমে আল্লাহর তারিফ মানে সূরা ফাতিহা পড়বেন, নবীর পরে দুরূদ পড়বেন, আর তারপরে যে আপনি দোয়া করতে লাগলেন, দোয়া কবুল হবে না। আল্লাহ তুমি আজ দোয়া কবুল করো, আল্লাহ তোমাকে আজ মাপ দিতেই হবে। আল্লাহ তুমি মাপ না দিবে তো কে দিবে? আল্লাহ আমরা যে পাপী গুনাহগার বান্দা, আল্লাহ কার কাছে আমরা মাপ চাইবো? রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে কানতে কানতে তোমার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি গলা ঝরে যায়, আল্লাহর ডরে জাহান্নামের ডরে তোমার কানতে কানতে চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বের হয়ে যায়, আরে আমার উম্মতের দল, তোমার এই চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এর নাম হলো কি সাবে কাদার। এরকম ভাবে সাবে কাদার জাগতে হবে। হায়রে আল্লাহ, আফসোসের কথা, আজকে আমরা মুসলমান যে জিনিসটা এত ফজিলত, আমরা সেই ফজিলত থেকে দূরে আছি। আর একটু আগে চলেন ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পবিত্র রমজান মাস যখন শুরু হয়ে যায়, যেমনই রমজান মাসের চাঁদ উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফেরেশতাকে জমিনের ভিতরে পাঠিয়ে দেন। 2টা এলান করনেওয়ালা জমিনের ভিতরে আসি, আর ওই ফেরেশতা 2টা আসাবার এলান করেন। একজন ফেরেশতা এলান করেন, ওরে মিরকাহা গ্রামের নওজওয়ান যুবক, বুড়া বুজুর্গ, বাপজিরা, মায়েরা, খালারা, তোমরা শুনে নাও। ফেরেশতা একজন এলান করলেন, ও গুনাহ করনেওয়ালা, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, আর গুনাহ করিও না। তুমি 11 মাস মদ পান করিলে, এই রমজান মাস চালু হয়েছে আর মদ পান করিও না। 11 মাস তুমি তাস খেলেছ, রমজান চালু হয়ে গেছে আর তুমি তাস খেলিও না। এই গুনাহ করনেওয়ালা, পাপ করনেওয়ালা, 11 মাস তুমি নামাজ ছেড়েছো, এই রমজান মাস চালু হয়েছে, খবরদার তুমি আর নামাজ ছাড়িও না। যারা পাপ করেছো, গুনাহ করেছো, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, তুমি আর গুনাহ করিও না। আর যারা নেকিতে লেগে থাকে, নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফেরেশতা ডাকতে বললেন, ও নেকি করনেওয়ালা, তোমরা আর একটু আগিয়ে যাও, আর একটু আগিয়ে যাও, আর একটু তোমরা আগিয়ে যাও। তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে 11 মাসে, রোজার মাসে নফল গলা বেশি বেশি চালিয়ে দাও। অন্য মাসে তোমরা যে নেকি গলা করেছিলে, রোজার মাসে নেকিটাকে আর একটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি 2 টাকা দান করেছিলে, রোজার মাসে দানটার তুমি পাওয়ারটা একটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি তাহাজ্জুদ পড়িতে পারো নেই, রোজার মাসে তুমি তাহাজ্জুদের নামাজটা বেশি পড়ো, একটুখানি তুমি এগিয়ে যাও। শুধু তা নয়, এই রমজান মাস যখন চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতারি, আমার যত জাহান্নামের গেট আছে, যত জাহান্নামের দুয়ার আছে, সমস্ত দুয়ারকে তোমরা বন্ধ করে দাও রে। সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়। এবার আল্লাহ ফেরেশতাকে বলেন, জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের গেট খুলে দাও। এই রমজান মাসে সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। এইবার আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলেন, ফেরেশতারি, আমার বান্দা বান্দিরাকে যেন কোনো শয়তান, কোনো খবিশ শয়তান জিন যেন বহাকাইতে না পারে, রাস্তা থেকে যেন ফটকাইতে না পারে, এই জন্য তাকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তারাকে বেঁধে দাও। যাও, সমস্ত শয়তানকে বেঁধে দাও। এবার বলবেন, হাজি মাওলানা, শয়তানকে যদি আল্লাহ বেঁধে দিয়েছে, তো এখন যারা রোজা করে না, এরাকে ফের কে বহাকাইছে? প্রশ্ন জাগছে না, জাগে না? কে এরাকে বহাকাইছে? ভাইরে, 11 মাস শয়তান এমন করে এরাকে সেনা তৈরি করেছে না, যে রোজার মাসে ওই সেনার আসারটা এখনো আছে। একটা মিশাল দিচ্ছি আপনাকে, ডোলে পানি আছে আপনার হাঁড়িতে, এবার আপনি হাতটাকে ঘুরাতে লাগেন, এমনি করে ঘুরাইতে ঘুরাইতে পানিটা ঘুরবে না, ঘুরবে না? একটু বলেন, ঘুরবে না, ঘুরবে না? ঘুরবে। এবার 1-2 মিনিট ঘুরতে ঘুরতে লোকটাকে তুলেলেন, এবার যেমনই আঙ্গুলটাকে উঠালেন, সাথে সাথে পানি ঘুরতে বন্ধ হবে না, ঘুরতে থাকবে। হ্যাঁ, শয়তান যে 11 মাসে এমন করে ট্রেনিং দিয়েছে না, এই রোজার মাসেই বন্ধ হয় না, ও চলতে আছে, চলছে, ওর স্পিরিট লেগে আছে। কিছু কমছে আলাদা কথা, কিন্তু ওই যে চলতে আছে। হ্যাঁ বে, আল্লাহকে দেখে ডরাই না, তো ফের মানুষকে দেখে ডরিয়ে কি করবো? বাড়তে খাইতে নাই যে সারাদিন থাকবো না খেয়ে। এই দেখেন ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফজিলতের মাস দিয়েছেন। বলবেন, হাজি মাওলানা, রোজা করে কি পাবো?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দয়ার নবী এলান করে দিয়েছেন, যে আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখবে, রোজা রাখার দুটা নিয়াত করতে আপনাকে করতে হবে। এক নম্বর কথা হলো ঈমানাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাস করতে হবে আল্লাহ এক মাস রোজাকে ফরজ করেছেন, আমি যদি রোজা রাখতে হবে, রোজা যদি আমি না রাখি আমি গুনাহগার হয়ে যাব, পাপী হয়ে যাব। ওয়া ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে। এই দুটা নিয়াতে যারা রোজা রাখবে, নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহকে তোমার মাফ করে দিবেন। কিন্তু এখন রোজা কত লোক করব কি, বিয়ের বাড়ি বেড়াতে যাব, মা খালারা কইবে হালেমার বাপ ওই যে কি রে, তুমি যে বিয়ের বাড়ি যাবে বাড়তে নেই রোজাটা করো না, তো বিয়ের বাড়ি যাবে যদি রোজাটা না করো তো কি কইবে? এরকম কত লোক আছে না নেই? তখন ও কি করবে, বিয়ের ডরে রোজা করে যাবে। আল্লাহ বলবেন এগুলা রোজাতে তোমার কাম দিবে না রে বান্দা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নমাজিরা ওয়াইল জাহান্নামে যাবি, ওই নমাজিরা নমাজ পড়ে ওয়াইল নামে জাহান্নামের ভিতরে যাবি। বলবেন হাট, মাওলানারা বলছেন যে নমাজ পড়ো আর আপনি ফের বলছেন যে নমাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। জি, নমাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। তোকে হাজে মাওলানা এত বড় মসজিদ বানিয়ে কি করবো তাহলে, দান যে দিচ্ছে এত কষ্ট করে, কোন নমাজিরা যাবে? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখে নামাজ পড়ে, জীবনে নামাজ পড়ে না, বিহাই নামাজি পেয়েছে, বিহাই এসেছে বাড়িতে, এবার বিহার সাথে সাথে ওযু করে মসজিদের ভিতরে চলে গেল। আল্লাহর ডরে এটা নামাজ হলো না রে ভাই, এটা বিহারের ডরে নামাজ হলো। আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল্লা জাহান্নামে যাবে। আপনি রোজা রেখেছেন, আপনি রোজাও রাখেননি, কত ভাই দেখবেন মাগরিবের নামাজ পড়িতে চলে যায়, যদি নামাজ না পড়িতে যায় হবে হাজি কি কইবে, মুলবি কি কইবে, খতিব কি কইবে, মডল কি কইবে, ইশালা রোজা করে নিয়ে লেগে নামাজ খানটা পড়িতে আসে না। চল 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 কমসে কম দেখি আসি লোককে মগরিবে নামাজ খানটা পড়িলি, যাতে লোক বলে যে রোজা করেছে। আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল জাহান্নামের ভিতরে যাবে। এই মতো বন্ধুরে, লোক দেখানো রোজা করতে গেলে আল্লাহ গুনাহ মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, নেকি মনে করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা রোজা রাখবে, এরকম রোজাদারের আল্লাহ জীবনের ছোট গুনাহকে মাফ করে দিবে। আর কি নেকি আছে? ওরে আল্লাহ, আজ আপনি 10,000 দান করে দিলেন, নেকি দিবেন কে? ফেরেশতা। কে নেকি দিবেন? কে নেকি দিবেন? ফেরেশতা নেকি দিবেন। নামাজ পড়বেন কে? ফেরেশতা নেকি দিবে। আপনি হজ করতে যাবেন, ফেরেশতা নেকি দিবে। কোরআন তেলাওয়াত করবেন, ফেরেশতা নেকি দিবেন। দান করবেন, ফেরেশতা নেকি দিবে। মা বাবার খেদমত করবেন, ফেরেশতা দিবে। প্রত্যেক কাজে কাজে ফেরেশতারা নেকি দিবেন। কিন্তু রোজার যখন বাড়িটা এলো, রোজার যখন নেকির কথা এলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা হলো আমার জন্য রে ফেরেশতা, তোমরা দূরে চলে যাও, দূরে চলে যাও, তোমরা রোজার বদলা দিতে পারবে না, তোমরা রোজার নেকি দিতে পারবে না, কারণ রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার নেকি দান করব। কত আল্লাহ দিবেন সেটা আল্লাহ জানেন। আল্লাহ কিয়ামতের দিন প্যাক করে সুন্দর করে আপনার হাতে দিবেন, বান্দারে আমাকে না দেখে বিশ্বাস করে তুই যে রোজা করেছিস, তুই ইচ্ছা করতে গেলে লক করে পানি পান করতে পারতি, ইচ্ছা করতে গেলে নদীতে তুই ডুব মেরে পানি পান করতে পারতি, কেউ দেখত না, কিন্তু যখন তুই আমার পরে বিশ্বাস করে রোজা রেখেছিস, আমি আল্লাহ যা কি বদলা দিব জানেন? আল্লাহুস সামাদ। জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে রে ভাই। কয়টা দুয়ার আছে? 8টা দুয়ার জান্নাতের ভিতরে আছে। যারা নামাজ পড়বে নামাজের দুয়ারে যাবে, রোজা রাখবে রোজার দুয়ারে যাবে, হজ করবে হজের দুয়ার দিয়ে যাবে, যাকাত দেবে যাকাতের দুয়ার যাবে। এই করে করে একটা দরজার নাম আছে, গেটের নাম আছে আর রায়ান। কি? আর রায়ান। ওইখান দিয়ে কারা যাবে? যারা রোজা করেছে তারা যাবে। ওই গেট দিয়ে যারা হজ করেছে তারা যাবে না। ওই গেট দিয়ে যারা নামাজ পড়েছে তারা যাবে না। ওই গেট দিয়ে যারা দান করেছে তারা যাবে না। কারা যাবে? রোজাদারেরা যাবে। কিয়ামতের দিন আল্লাহ এলান করবেন, আইনা সায়েমন, আইনা সায়েমন, আইনা সায়েমন, আইনা সায়েমন। ও রোজাদার তোমরা কোথায় আছো? রোজাদার তোমরা কোথায় আছো রে? আবেদা জাহেদা খালেদা, এই তোমরা কোথায় আছো রে? রোজা যারা রেখেছো কোথায় আছো? এসো এসো এসো, তোমরা আমার এই জান্নাত, এই রায়্যান দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। এবার যত রোজাদার আছে এবার ওই জান্নাতের রায়্যান দিয়ে ঢুকে যাবে। ঢুকতে 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 নবী বলেছেন উম্মতরে, যখন সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে চলে যাবে, এবার রায়্যান দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। এবার যেমনই বন্ধ করে দেওয়া হলো, বিনা রোজাদার আর কিন্তু ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। স্পেশাল গেট।